ধরুন আপনার এক বন্ধু আপনার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নিয়েছে। সে এখন টাকাটা ফেরত দিচ্ছে না। তাই আপনি ভাবছেন আপনি আদালতে যাবেন। কিন্তু আপনি কোন আদালতে যাবেন? কোন আদালত আপনার মোকদ্দমা শুনবে? মোকদ্দমা মানে কি? মোকদ্দমা মানে হলো একটি আইনি বিরোধ বা অভিযোগ যা আদালতের সামনে উপস্থাপন করা হয়। যেমন আপনার বন্ধু আপনার টাকা ফেরত দিচ্ছে না, এটা একটা আইনি বিরোধ। আপনি যদি এটি আদালতে উপস্থাপন করেন, তাহলে এটি একটি মোকদ্দমা হয়ে যাবে। মোকদ্দমা ২ ধরনের হতে পারে। ১ নাম্বার দেওয়ানি মোকদ্দমা, যেমন টাকা-পয়সা, জমি-জমার বিরোধ এগুলো। ২ নম্বরে ফৌজদারি মোকদ্দমা, যেমন চুরি, ডাকাতি, হত্যা। আপনার ক্ষেত্রে এটি একটি দেওয়ানি মোকদ্দমা, কারণ আপনি আপনার টাকা ফেরত চাইছেন। এবার আদালত কোন মোকদ্দমা শুনবে তা ঠিক হয় এখতিয়ারের উপর ভিত্তি করে। এখতিয়ার হলো আদালতের ক্ষমতা, যার মাধ্যমে যেকোনো মোকদ্দমা শুনানি এবং নিষ্পত্তি করতে পারে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ অনুযায়ী এখতিয়ার কয়েকভাবে বিভক্ত। ১ নাম্বার বিষয়গত এখতিয়ার, যেমন আপনার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দাবি, টাকা-পয়সার দাবি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিষয়গত এখতিয়ার। ২ নম্বরে আর্থিক এখতিয়ার, আদালত ঠিক করে যে কত টাকার বিরোধ শুনবে। যেমন আপনার দাবির পরিমাণ ৫০,০০০ টাকা। তাই আপনার মোকদ্দমা জেলা আদালত শুনবে। যদি দাবির পরিমাণ আরো বড় হতো, তাহলে আপনাকে উচ্চতর আদালতে যেতে হবে। ৩ নম্বরে আঞ্চলিক এখতিয়ার, আদালত ঠিক করে যে কোন এলাকার মোকদ্দমা শুনবে। যেমন যদি মোকদ্দমাটি ঢাকায় ঘটে, তাহলে ঢাকার আদালত শুনবে। যদি রাজশাহীতে ঘটে, তাহলে রাজশাহীর আদালত শুনবে। আদি এখতিয়ার, এটি বলে যে কোন আদালত প্রথমে মোকদ্দমা শুনবে। যেমন ছোট মোকদ্দমা শুরুতে জেলা আদালতে শোনা হয়, পরবর্তীতে এটা উচ্চ আদালতে যায়। এরপরে আসে আপিল এখতিয়ার। যদি আপনি বা আপনার বন্ধু আদালতের সিদ্ধান্তে অসন্তুষ্ট হন, তাহলে আপনি বা আপনার বন্ধু উচ্চ আদালতে আপিল করতে পারেন। এবার প্রশ্ন আছে, আপিল কি? আপিল মানে হচ্ছে আদালতের সিদ্ধান্তে যদি আপনি অসন্তুষ্ট হন, তখন পুনরায় বিচার করার জন্য আপনি আবেদন করতে পারেন উচ্চ আদালতে। ঠিক আছে? তখন উচ্চ আদালত আপনার এটা আবার পুনরায় বিবেচনা করে একটা আপিল শুনাবে বা সিদ্ধান্ত দিতে পারে। তাহলে আমরা এখান থেকে এখতিয়ারের গুরুত্ব বুঝতে পারলাম। এখতিয়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নিশ্চিত করে যে সঠিক আদালত সঠিক মোকদ্দমা শুনছে। যদি একটি মোকদ্দমা ঢাকায় ঘটে কিন্তু আদালত রাজশাহীতে থাকে, তাহলে কি হবে? মামলাটি শোনা হবে না। কারণ আদালতের আঞ্চলিক এখতিয়ার নেই। কিন্তু আদালতের এখতিয়ার কম হয় জেলা আদালতের। সেই ক্ষেত্রে ৫০,০০০ পর্যন্ত হলে আপনার এটা জেলা আদালতের এখতিয়ারটা শুনবে। ঠিক আছে? দেওয়ানি কার্যবিধি ১৯০৮ অনুযায়ী কোন আদালত আপনার মোকদ্দমা শুনবে তা নিশ্চিত করা হয়। সো আই থিংক আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই কোন আদালতে কোন বিচার করা হবে। সো এরকম আরো আইনি ভিডিও পেতে চাইলে আমাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।